এক লোক প্রথম বউকে তালাক দিয়ে তার কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করলো। লোকটি নতুন বিয়ে করে তার বউয়ের সকল আবদার যথাসাধ্য পূরণ করত। প্রতিদিন কিছু না কিছু উপহার দেয়া, মাসে একবার সিনেমা দেখতে নিয়ে যাওয়া, বেতন পেয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে ডিনার করা, এক কথায় বেশ ভালোই সময় পার করছেন। এ নিয়ে দ্বিতীয় বউ তো আহ্লাদে আটখানা। আর কেই বা এমন স্বামী পেয়ে খুশি না হয়। একদিন গল্পের ফাঁকে দ্বিতীয় বউ প্রশ্ন করলো, আচ্ছা, তোমার প্রথম বউ চলে যাওয়ার কারণটা কি ছিল বলো তো? আমি তো তোমার মধ্যে বিন্দু মাত্র খুঁত দেখতে পাচ্ছি না। কি বোকা মহিলা, এমন স্বামী রেখে কেউ চলে যায়? আসলেই সে তোমাকে চিনতে পারেনি। এ কথা শুনে লোকটি বউয়ের দিকে তাকিয়ে নীরবে ভাবছে, তোমার যতটা আবদার পূরণ করি আর তোমাকে যতটা গুরুত্ব দেই তার অর্ধেক যদি প্রথম বউকে দিতাম তাহলে আমার দ্বিতীয় বিয়ে করতে হতো না। বন্ধুরা, নিজের স্ত্রীকে একটু কেয়ার করুন। শুধুমাত্র দুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসেনি, তাই তাকে একটু সম্মান করুন। কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে, শয়তানও মারা যাবে, 7 আসমান যখন ভেঙে পড়বে এবং 7 আসমানের ফেরেশতারা যখন মারা যাবে, তখন আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আপনার আরশের নিচে আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ হুকুম দিবেন, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে,